আচ্ছা, আপনি তো একজন প্রবাসী। জি ভাইয়া, আমি প্রবাসী। কোন দেশে ছিলেন? আমিও কুয়েত প্রবাসী, আমার বাবাও কুয়েত প্রবাসী। বাবার মাধ্যমে গিয়েছিলাম, কিন্তু ওখানে মানে অনেক সমস্যার কারণে দালালে যে কথা বলে নিয়ে গেছিলো ওইভাবে কাজ পাইনি। আর ওখানে বেতনও তেমন ভালো না, তাই চলে আসে এখানে বাবা এবং ভাইয়ার মাধ্যমে তাদের পরিশ্রমের উপার্জন দিয়ে আমি টাকা পরে খাবার করেছি। বেশি দিন থাকা হয়নি আপনার কুয়েতে? যে না, আমি বেশি দিন থাকতে পারিনি, 1 বছরের মধ্যে থেকে পরে এসে পড়েছি। অনেক প্রবাসীরা আছেন যারা চিন্তা ভাবনা করে যে বাংলাদেশে গিয়ে আমি কী কাজ করব, বাংলাদেশে গিয়ে সংসার চালাতে পারবো কিনা, তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? তাদের শুধু বলতে চাই, যারা বাংলাদেশে আসে কোনো কিছু করার জন্য পাচ্ছে না, তারা টাইগার মুরগি খামার করতে পারেন। অনেক ভাইয়েরাই প্রায়, যারা আমি আশা করি যারা টাইগার মুরগি খামার করেছে তারা কোনো সময় লস খায় নাই, তারা লাভের ঊর্ধ্বেই আছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি জামালপুর জেলা সরিষাবাড়ি থানা সোয়াগড় গ্রামে। আমরা এই মুহূর্তে আছি একজন প্রবাসীর খামারে, তার নাম হচ্ছে শাকিল ভাই। শাকিল ভাই ছিলেন কুয়েত থেকে বাংলাদেশে এসে বাবা এবং ভাইয়ের পরামর্শে গড়ে তুলেছেন টাইগার মুরগির খামার। তিনি প্রথমত ট্রেনিং করেছেন, ট্রেনিং করে খামার দিয়েছেন, কারণ ট্রেনিং না করে খামার দেওয়াটা কিন্তু নিরাপদ না। আমরা সবসময় বলে থাকি যে অবশ্যই খামার দেওয়ার আগে ট্রেনিং নেওয়াটা প্রয়োজন। শাকিল ভাই প্রথমত মাত্র 50টি মুরগি দিয়ে খামারের প্রচার শুরু করলেও বর্তমানে কিন্তু প্রায় 4000-এরও বেশি মুরগি আছে শাকিল ভাইয়ের খামারে। আজকের এই পর্বে আমরা শাকিল ভাইয়ের সফলতার গল্প দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম শাকিল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনার কুলে তো বিশাল বড় এক মুরগ দেখতে পাচ্ছি। জি ভাইয়া। আচ্ছা, টাইগারের মুরগ না? জি, এটা অরিজিনাল টাইগার মুরগ। আচ্ছা, ওজন কেমন আছে এটার? ওজন এটা 4 কেজি প্লাস আছে। 4 কেজির উপরে? জি ভাইয়া। কত মাস বয়স? এটা বয়স হইতেছে আপনার 8 মাস থেকে 8.5 মাস বয়স হবে। 8 থেকে 8.5 মাস। অরিজিনাল টাইগার মুরগটা চেনার উপায় কি? অরিজিনাল টাইগার মুরগ চেনার উপায় হইতেছে এদের পা একটু মোটা মোটা হবে, এবং অরিজিনাল মুরগ টাইগার মুরগের কালার আপনার বিভিন্ন ধরনের কালার হয়। এখানে যে এই কালার একটা আছে, লাল কালার আছে, সাদা কালার আছে এবং বাদামি কালার, অনেক কালারের মুরগ আছে। এটা চেনা উপায়, মুরগের সাইজও বড় হবে, এর পাগুলা মোটা হবে, তাদের বলগুলা মোটা হবে, ওজন বেশি হবে, এটাই চেনার উপায়। যে ওজনও বেশি হবে, সব দিক দিয়ে মনে হয় দেখলে বোঝা যাবে যে এটা টাইগার মুরগ, সেম টাইগারের মতোই। আপনাদের এখানে কিন্তু বাণিজ্যিকভাবে টাইগার মুরগি পালন করা হচ্ছে? জি ভাইয়া, বাণিজ্যিকভাবে পালন করা হচ্ছে। এত ব্যাপকভাবে টাইগার মুরগি পালন করার কারণটা কি? কারণ আমরা প্রথমে অল্প কিছু মুরগি দিয়ে শুরু করেছিলাম, পর আস্তে আস্তে দেখতে পেলাম যে না, আমার অল্প কিছুতেও যেরকম পরিশ্রম করতে হবে ওদিকেও আমার বেশি ওরকমই পরিশ্রম করা লাগবে। অল্পতে যদি আমার 1 টাকা আসে, ওদিকে আমার 2 টাকা আসবে, তাই এই কারণে আমার একবারে এতগুলা মুরগি ওঠানো। আচ্ছা, আপনি তো একজন প্রবাসী। জি ভাইয়া, আমি প্রবাসী। কোন দেশে ছিলেন? আমিও কুয়েত প্রবাসী, আমার বাবাও কুয়েত প্রবাসী। বাবার মাধ্যমে গিয়েছিলাম, কিন্তু ওখানে মানে অনেক সমস্যার কারণে দালালে যে কথা বলে নিয়ে গেছিলো ওইভাবে কাজ পাইনি। আর ওখানে বেতনও তেমন ভালো না, তাই চলে আসে এখানে বাবা এবং ভাইয়ার মাধ্যমে তাদের পরিশ্রমের উপার্জন দিয়ে আমি টাকা পরে খাবার করেছি। বেশি দিন থাকা হয়নি আপনার কুয়েতে? যে না, আমি বেশি দিন থাকতে পারিনি, 1 বছরের মধ্যে থেকে পরে এসে পড়েছি। আচ্ছা, প্রবাস থেকে দেশে এখন মুরগি পালন করছেন, বিষয়টা কেমন লাগে? জি আলহামদুলিল্লাহ, ওখানে থেকে আমার এখানে অনেক ভালো আছে এবং আল্লাহর রহমতে অনেক ভালো চলতেছে। বাংলাদেশে কিন্তু অনেক প্রকারের মুরগি আছে, টাইগার মুরগি বেছে নেওয়ার কারণটা কি? টাইগার মুরগি পালনের কারণ হইতেছে টাইগার মুরগি আপনার অতি তাড়াতাড়ি বড় হয় এবং এটার চাহিদাটাও বেশি, আর এটার তেমন রোগ প্রতিরোধ ক্ষমতাও আল্লাহর মধ্যে ভালো। আমি তেমন কোনো সমস্যার সম্মুখীন হইনি। আচ্ছা, আমরা যে প্যারেন্থ স্টকের মধ্যে আছি এই মুহূর্তে, এগুলোর কত মাস বয়স চলছে? এগুলার বয়স আপনার 8-9 মাসের মতো বয়স। 8 মাসের উপরে। কত মাসে ডিমে আসে এরা? এদের ডিম আসে আপনার 4.5 মাসও আসতে পারে, 5 মাসও আসতে পারে। আপনারা ডিম পেয়েছেন কত মাস বয়সে? আমরা আল্লাহর মধ্যে 5 মাসের মধ্যে ডিম পেয়েছি। মোটামুটি এখন সবগুলাই মোটামুটি ডিম পাচ্ছে, আমি 80% ডিম পাচ্ছি। 80% ডিম পাচ্ছি? জি ভাইয়া, 80%। টাইগার তো সাধারণত 70%-এর বেশি কম ডিম দেয়। জি, 70% কম দেয়। এমন হতে পারে আপনার একদিন দিব 60%, আরেকদিন একটু বেশি দিব, এরকম আপ ডাউন করে আমরা ডিমগুলো আসে। ডিম পাড়ার জন্য কোন ধরনের খাবার দিচ্ছেন? ডিম পাড়ার জন্য আমি লেয়ার 1 খাওয়াচ্ছি এবং পাশাপাশি শাকসবজি খাওয়াচ্ছি। শাকসবজি উপকার আমি অনেক ভালো পেয়েছি, শাকসবজি খাওয়াতে ডিমও আমি বেশি পাচ্ছি। সবজিতে কী কী থাকে? সবজি এগুলো আমি বাজার থেকে কিনা মানে প্রতিদিন প্রায় আমার 1 বস্তা করে কপি খা। ফুলকপি, বাঁধাকপি? জি, ফুলকপি না হলে পাতাকপি আপনার 10 থেকে 15টা প্রতিদিন রেগুলার খা। আচ্ছা আচ্ছা। আমার দেওয়ার সাথে সাথে মানে যেভাবে খা
আমার মনে হয় না যে আমার লেয়ার খাবারগুলো এইগুলো এইভাবে খায়। আচ্ছা দর্শক, আপনাকে দেখতে পাচ্ছেন যে সবজি খাওয়ানো হচ্ছে এই টাইগার মুরগির খামারে, চাইলে কিন্তু আপনারা সবজি খাওয়াতে পারেন। ঠান্ডা লাগবে না তো আবার নাকি? জি না ভাই, আমি 1-1.5 মাস ধরে খাওয়াচ্ছি, কোনো সমস্যার সম্মুখীন হইনি। এমনিতে শীত, তার ভিতরেও এভাবে খাওয়াচ্ছি, কিন্তু আমি কোনো রকম অসুবিধা পাইনি। টাইগার মুরগি পালনের সুবিধা কি কি পেয়েছেন? যে আল্লাহর মধ্যে সব ধরনের সুবিধা পেয়েছি। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং তেমন কষ্টও না। আমি 3 বেলা খাবার দিই, ডিম ওঠাই, এই পর্যন্তই। আর শুরু থেকে ঠিক মতো ভ্যাকসিন করছি, তাই আল্লাহর মধ্যে কোনো সমস্যা হয় নাই। অসুবিধা কি কি আছে টাইগার মুরগিতে? অসুবিধা আপনার টাইম মতো লিডার চেঞ্জ করা লাগবে, সবসময় একটা না এক লোক থাকাই লাগবে, দেখাশোনা করা লাগবে। কারণ কষ্ট না করলে কিছু মিলবে না। আপনি যে একটা খামার দিয়ে রাখলেন, এটা দেখাশোনা করবেন না, আশেপাশে থাকবেন না, তাহলে হবো না। দিলে আপনার ভালোভাবে দেখতে হবে, ভালোভাবে দেখাশোনা করতে হইবে, আবহাওয়া দেখতে হইব যে কীরকম, ওইভাবেই আপনার পালন করতে হইব। প্রতিদিন কেমন ডিম পান? প্রতিদিন আল্লাহর মধ্যে 300+ ডিম পাই আমি। 300-এর উপরে ডিম পান? জি। আচ্ছা, ডিম বিক্রি হয় নাকি বাচ্চাটা বিক্রি হয়? আমাদের তো বাচ্চায় বিক্রি করতেছি, যদি কেউ ডিম নিতে নিতে পারো, সমস্যা নেই। প্রচুর বাচ্চা আছে, কত হাজার বাচ্চা আছে? জি, আমাদের এখানে 3-4-এর মতো বাচ্চা আছে, 3-4 হাজার। জি, অনেক বাচ্চা স্টক আছে। যারা বাচ্চা নিতে চায়, আমাদের এখানে 0 থেকে শুরু করে 1-1.5 মাস বয়স পর্যন্ত বাচ্চা আছে। যদি কেউ বলে যে না আমি বোর্ডিং করতে পারি না, বোর্ডিং অনেক বাচ্চা কাটে বা ওষুধপাতি ঠিক মতো দিতে পারি না, ওনারা বোর্ডিং করে আমাদের কাছ থেকে নিতে পারবে, সমস্যা নেই। বিভিন্ন মাসে বাচ্চা বিক্রি করছে? জি, বিভিন্ন প্রায় আমাদের 7 দিনের বাচ্চা আছে, 1 দিনের বাচ্চা আছে, 15 দিনের বাচ্চা আছে, 20 দিনের বাচ্চা, 22 দিন, 1 মাস, এরকম সব ধরনের মোটামুটি বাচ্চা আছে। ইনকিউবেটরে প্রচুর ডিমও রয়েছে? জি, ইনকিউবেটারে মোটামুটি আলহামদুলিল্লাহ ডিম রয়েছে এবং কালকেও বাচ্চা বের করেছি। এখন আপাতত বাচ্চা আছে, ইনকিউবেটারের ভিতরে ডিম আছে। আপনাকে ট্রেনিং নিয়েছেন খামার করার আগে? জি ভাই, আমি ট্রেনিং নিয়েছি। ট্রেনিংটা কতটুকু জরুরি? ট্রেনিং নেওয়া খুবই জরুরি, কারণ ট্রেনিং না নিলে কেউ বুঝতে পারবে না যে আমার মুরগিটা কী অসুস্থ হয়েছে বা কী রোগ হয়েছে। কারণ আমি যদি মুরগি অসুস্থ হয়, আমি মুরগি নিয়ে যদি হাসপাতালে যাই, তাহলে কিন্তু এটা হবো না। কারণ আমি আল্লাহর রহমতে 2 মাস ট্রেনিং করেছি। ট্রেনিং করার পরে আমার কিছু ধারণা রয়েছে যে আমার এই মুরগিটা কী সমস্যা হয়েছে, এবং তারপরে ডাক্তারের কাছে মানে বিস্তারিত বললে ওরা বলে দিতে পারে যে এই সমস্যা হয়েছে, আপনি এই ওষুধ খাওয়ালে। আল্লাহর রহমতে আমি এরকম কোনো সম্মুখীন হইনি। সারাদিন ফার্মে কী কী ধরনের কাজগুলো করেন? আমি সকালে খাবার দেই, পানি দেই এবং সারাদিন ডিম উঠাই, এমনি দেখাশোনা করি, বাচ্চার খাবার দিই, বাচ্চার পানি দিই, এইগুলাই। পরিচর্যা করতে হয় ভালো করে? যে পরিচর্যা ভালো না করলে তো বাচ্চা অসুস্থ হবে, মুরগি অসুস্থ হবে, ওটা তো অল টাইম খেয়াল রাখাই লাগে। কত টাকা বিনিয়োগ করা আছে আপনাদের এই খামারে? আমাদের এখানে 10 থেকে 12 লাখ টাকার মতো আমার হয়েছে। 10-12 টাকার মতো বিনিয়োগ করা আছে। আচ্ছা, অনেক প্রবাসীরা আছেন যারা চিন্তা ভাবনা করে যে বাংলাদেশে গিয়ে আমি কী কাজ করব, বাংলাদেশে গিয়ে সংসার চালাতে পারবো কিনা, তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? তাদের শুধু বলতে চাই, যারা বাংলাদেশে আসে কোনো কিছু করার জন্য পাচ্ছে না, তারা টাইগার মুরগি খামার করতে পারেন। অনেক ভাইয়েরাই প্রায়, যারা আমি আশা করি যারা টাইগার মুরগি খামার করেছে, তারা কোনো সময় লস খায় নাই, তারা লাভের ঊর্ধ্বেই আছে। আমি এরকম কোনো লজি শুনি নেই যে যারা টাইগার মুরগি খামার করে লস খেয়েছে বা কোনো সমস্যার সম্মুখীন হয়েছে। যদি ঠিকঠাক মতো দেখাশোনা করতে পারে, আমি আশা করি যে তারা এসে টাইগার মুরগি খামারি করুক। আচ্ছা ভাই, যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন কেমন? জি ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালাম।